আলামে আরওয়া আত্মা জগৎ, এর আর একটা নাম দেয়া হয়েছে দারুল ইলম। এটা হলো পৃথিবীর সবথেকে বড় বিদ্যালয়। 2 নম্বর জগৎ আলামে আজসাম, মায়ের পেট, এটার একটা নাম দেওয়া হয়েছে গ্যারেজ, এখানে ফিটিং এর জায়গা। 3 নম্বর জগৎটার নাম আলামে দুনিয়া, এর আর একটা নাম দেওয়া হয়েছে দারুল আমাল, এটা হলো কি কাজের জায়গা। 4 নম্বরে আলামে বারজাখ, এর আর একটা নাম হচ্ছে কবর, এটা হলো আমাদের আর একটা নাম দেওয়া হয়েছে দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার হল। এর 5 নম্বর রয়ে যায়, 5 নম্বর জগৎটার নাম দেওয়া হয়েছে আলামে ইয়াউমাল কিয়ামাহ, এর আর একটা নাম হচ্ছে দারুল জাযাইল উলা, এখানে সার্টিফিকেট নেওয়ার দিন। 6 নম্বর জগৎটার নাম দেওয়া হয়েছে আলামে আখেরা, জগতের শেষ জগৎ, তার নাম হচ্ছে আখেরা, এটা হলো জান্নাত দারুজ জাযা, সেখানে চিরদিন দুনিয়ার আমলের বদলার জায়গা। যদি কেউ গুনাহ করে তার জন্যে হবে জাহান্নাম। জাহান্নাম কিন্তু আসলে জায়গা নয়, জাহান্নাম হলো জেলখানা। একটু ধ্যান দেন, খুব ভালো লাগবে। আয়াতগুলা একটা একটা উদাহরণ দিয়ে ফিটিং করব। আমার লাইফে যেটা প্রথম জীবনে বক্তা হিসেবে বক্তব্য রেখেছি, সেটা এইটা দ্বিতীয় বক্তব্য। প্রথম বক্তব্য কিয়ামতের আলামত। আল্লাহ আমাকে পৃথিবীতে এই বক্তব্যকে কেন্দ্র করে এত পরিচিতি করেছেন, তো আমি নিজে জানছি, এবং আল্লাহর কালাম পাক কি কি আসবে আপনারাও পরে বুঝতে পারবেন। চলেন আর একবার ফিরে যায় আলামে আরওয়া। এখানে কোনো আমল ছিল না। আত্মা জগতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খয়রাত নাই। ও মা বোন, সেখানে নেকিও নাই, গুনাহও নাই। আলামে আজসাম, মায়ের পেট একটি জগৎ। প্রত্যেকটি মানুষকে মায়ের পেটে কিছুদিন থেকে তারপরে পৃথিবীতে আসতে হয়। তো মায়ের পেটের ভিতরে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেমনি নেকিও নাই, গুনাহও নাই। এরপরে আলামে বারজাখ, কবর একটি জগৎ। এখানে আপনার জীবনের হিসাব নেওয়া হবে। ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সেটা হলো দারুল ইমতিহান। এখানে পরীক্ষা হবে, প্রশ্ন করা হবে। এখানে পরীক্ষার প্রশ্নে ইমতিহানে পাস করতে হবে। এরপরে যে জগৎটা আসবে ইয়াউমাল কিয়ামা, এখানে কবরে কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও থাকবে না। তেমনি এরপরে উঠবে কিয়ামতের ময়দানে, সেখানেও কোনো আমল নাই, নেকি নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। যত আমল এই করতে হবে, এটা করতে হবে না, এটা করো, ওইটা করো না, এটা জায়েজ, ওটা না জায়েজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা ফরজ, এটা মুআক্কাদা। মেয়েরা পর্দা করবে, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, স্বামীর খিদমত করবে। পুরুষেরা সালাত আদায় করবে, মদ পান করবে না, জুয়া খেলবে না, সুদ খাবে না, তাস খেলবে না। এই যত রকম না আর হ্যাঁ, এই পৃথিবীর
বুকে। অতএব এই পৃথিবীটা এমন একটি জায়গা বন্ধুরে, এখানে যেমন আমলও আছে, নেকিও আছে, গুনাহও আছে। হয়ে গেল 6টা জগৎ। আরেকবার বলবো, একে 36 বার তাফসীর করা হয়। আরেকবার বলে আমি মেন আয়াতগুলোর দিকে এবার আগিয়ে যাব। আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, আত্মা জগৎ একদিন শেষ হয়ে যাবে। শেষ আত্মাটা পৃথিবীতে চলে আসবে, ওখানটা খালি হয়ে যাবে, গোডাউন আর থাকবে না। মায়ের পেট একদিন শুরু হয়েছে, একদিন ডেলিভারি দিয়ে মায়ের পেট ও জগৎ শেষ হয়ে যাবে। পৃথিবী একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, আর যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সুর ফুঁকে যাবে, এ পৃথিবীর ভবমেলারও শেষ আছে। এরপরে কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন ওইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সকলকে তুলে নেওয়া হবে, পৃথিবী কবরের জগৎ শেষ হয়ে যাবে। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইজা শাআ আনসারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন জিনিস থেকে তোমাদেরকে বানালাম? তোমাদেরকে বীর্য থেকে বানালাম, আসার রাস্তাটা আসান করে দিলাম মায়ের পেট থেকে। এই পর্যন্ত নয়, আবার পৃথিবীতে হায়াত দিলাম, আবার মত দিব, কবরে শায়িত করে দিব, হুঙ্কার মারব, কবরে থেকে তুলে কিয়ামতে করে দিব। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শুরু হবে, আবার কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। আদালত গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে, সমস্ত দাড়ি পাল্লা গুটিয়ে যাবে। সেদিন রহমতের ছায়া আর থাকবে না, হাজে কাউসার বলে থাকবে না। শুরু হয়ে যাবে জান্নাত আর জাহান্নামের জিন্দেগি। জাহান্নাম জেলখানা, মুমিনরা জেলখানায় জেল খেটে জান্নাতে চলে আসবে। এরপরে যে জান্নাতে আর জাহান্নামে মানুষ থেকে যাবে। আর 7 নম্বরে কোন জগৎ নাই, আবাদান আবাদা। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে চিরদিন সেখানে থাকবে, আর ফিরে আসা হবে না। হয়ে গেল 6টা জগতের কথা বললাম। একটা একটা করে ছোট ছোট করে তফসির করব, বেশি লম্বা করব না। মেন তফসির করব কোনটাকে নিয়ে? এই দুনিয়াটাকে নিয়ে আর আখেরাতটাকে নিয়ে। এক বিশাল সফর, এই সফরে আমরা সবাই মুসাফির। এখন একটা প্রশ্ন ছোট্ট করে করব, আর আপনারা ছোট্ট করে উত্তর দিয়ে দেবেন। ভুল হলেও মুখ খুলবেন, ঠিক হলেও মুখ খুলবেন। আপনারা কি চুপ করে বসে আছেন না দৌড়ছেন? লোকগুলো মুখ খুলে না, চুপ করে বসে আছেন না দৌড়ছেন? এই জন্যই তো ইউটিউবারদেরকে বন্ধ করে দিব। আগামী বছরে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, কোনো ইউটিউবার যেন না থাকে। আমরা বসে নাই, দৌড়ছি। ট্রেনে লোক চুপ করে বসে চা খায়, কিন্তু দৌড়ে, বুঝতে পারে না। তো পৃথিবীতে যারা আছে তারা দৌড়ছে কবরের দিকে। কেউই চুপ করে বসে নাই। প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার গতিতে আমরা কবরের দিকে দৌড়ছি। আমরা কেউ বসে নাই, আমরা কেউ বসে নাই। আমরা কয়েক হাজার কিলোমিটার গতিতে কবরের দিকে দৌড়ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা সব গতিশীল, কিন্তু বুঝতে পারছো না। প্রথম জগৎটাই ফিরে চলে যায় আলামে আরওয়া।
আত্মা জগৎ, সেটা আর একটা নাম হচ্ছে বিদ্যালয়, স্কুল, কলেজ, ভার্সিটি। সেখানে আবার শিক্ষা কি হলো? পৃথিবীর সব থেকে বড় শিক্ষাটা ওখানে হয়েছে। পৃথিবীর সব থেকে বড় শিক্ষা, ওর পরেও কোনো শিক্ষা নাই আর ওর আগে কোনো শিক্ষা নেই। এত বড় শিক্ষাটা ওখানে হয়েছে। কোন শিক্ষা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাতটাকে আদমের পিঠে এইভাবে রাখলেন, আর রাখার পর যখন ঝুরঝুর করে সমস্ত আত্মাগুলো পড়তে লাগলো, তখন আমার আল্লাহ তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করে নিলেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে রবের ব্যাপারে প্রশ্ন করা হবে, তখন তোমরা বলবে আমরা এ ব্যাপারে গাফেল ছিলাম। বস্তুত তোমরা এ ব্যাপারে গাফেল হয়ে রয়েছো। পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব, পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব, পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব। আর এই শিক্ষাটা কে দিয়েছেন? সেই দিনের শিক্ষক কে ছিলেন? সেই দিনের মাস্টার কে ছিলেন? সেই দিনের টিচার কে ছিলেন? সেই দিনের মুআল্লিম কে ছিলেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ছিলেন। এত বড় শিক্ষক পৃথিবীর কোনো ভার্সিটি বিদ্যালয়ে নাই। এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সেদিন ছাত্র। হযরত আদম থেকে নূহ, হুদ, সালেহ, ইসমাইল, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ঈসা, মুসা, হারুন, দাউদ সব সেদিন ছাত্র হয়ে বসে আছেন। আর আমার রব সেদিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। ওখানে বস, পাছায় বাঁদরের হার আছে নাকি? ছোট ছেলে চেয়ারটাকে টেনে নিয়েছে, মুখের সামনে বসে গেল। খুব বেয়াদব বক্তা। তাহলে পৃথিবীর সব থেকে বড় শিক্ষা হলো রব। মা বোন কান করে শোনেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এবার দেখেন শিক্ষার সঙ্গে প্রশ্নের মেল আছে কিনা। শিক্ষা দিয়েছেন আল্লাহ। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা বলে দিব যে হ্যাঁ আপনি শিখিয়েছেন। কিন্তু হিন্দু ঘর, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এরা যদি বলে যে আল্লাহ জানি না আপনি রব, বলে আমি তো শিখিয়েছি। জানি না বললে হবে? আর এই ক্লাসটা হয়েছিল কোথায়? জায়গাটা কত দামি, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। আত্মার গোডাউনটা, আত্মা যেখানে আল্লাহ বানিয়ে রেখেছেন, পৃথিবীতে যত আত্মা আসবে মাদম সন্তান, সেই গোডাউনটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান, যে ময়দানে আদমকে তৈরি করা হলো। আবার এসে কি সুন্দর ট্যাঙ্ক দিয়ে বসলে, আজীব জায়গায় জালসা করতে এসেছে। তো যাই হোক, উনি বসেছেন, ঠিক আছে, বয়স্ক মানুষ। আপনারা আমার দিকে ধ্যান করেন, আপনারা আমার দিকে খেয়াল করেন। তো সেটা জান্নাতুল ফেরদাউসের জায়গা। কথাটা বলেন আমার দিকে, জায়গাটা কত ভালো। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক, মূর্তি পূজক সবাই আসছে কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে আসছে। কারণ ওখানেই স্টোর।
যে আল্লাহ শিক্ষা দিলেন রব, তার মানে আল্লাহ আমাদেরকে রবের শিক্ষা দিয়েছেন যে পৃথিবীতে রবকে চিনতে হবে, কারণ প্রথম প্রশ্ন কবরে আসবে রব। ঝামেলা ক্লিয়ার। এখন একটা কথা বলি, আদম আমাদেরকে আদিটা বাদ দিয়ে শুধু পিতা বলেন কেন? অসুবিধা কি আছে? আদম আমাদেরকে, আবার আদিটা বলবিও, আদি বলবেন কেন? সরাসরি পিতা। আদম যদি আমার বাপ হয় তাহলে আমার ছেলের কে হচ্ছে? কথা উত্তর দেয় না। আদম যদি আমাদের বাপ হয় তা আমার ছেলের কে হচ্ছে? দাদু হচ্ছে। কিন্তু আসলে তা নয়। আদম সবারই বাপ। কেন সবারের বাপ? তার দলিলটা কি? যে আয়াতটা আমি মোবাইল দেখে পড়লাম, এই আয়াতটাই হলো দলিল। তার কারণ আমার দেহে দুইটা জিনিস আছে, 2 in 1। একটার ভিতরে দুটি জিনিস, একটা আমার আত্মা আর একটা আমার দেহ। পৃথিবীর যে মা বাপকে নিয়ে আমি কাগজ কলমে আধার কার্ডে পরিচয় দিয়েছি, এই মা বাপটা হলো আমার দেহের ব্যাপারে মা বাপ, কিন্তু আমার আত্মার আব্বা। তখন মায়ের দরকার হয়নি। বিনা মায়ে আব্বার পিঠ থেকে সরাসরি আত্মাগুলি বানানো হয়েছে। এর জন্য আদি পিতা, আমাদের সকলেরই পিতা হলেন আদম। আত্মাটা আদমের নির্যাসের, আর দেহটা হলো বর্তমান পৃথিবীর মা বাপের ক্রসে। জি, এটা হলো আলামে আরওয়া, আত্মা জগতের কথা বলছি মা বোন। এখন মজার একটা খবর আমি আপনাদেরকে শোনাই। বক্তব্যের ভিতরে একটা জটিল সাইকোলজিস্ট দিচ্ছি, এটা ধ্যানের সঙ্গে নেবেন। মা আর বিবি, মা আর বিবি দুটোই মহিলা, কিন্তু সম্মানের দিক থেকে মা বড়। মাকে করানো যাবে না মায়ের কথাতে। জাহান্নাম তৈরি হয়ে আছে মা আব্বা কষ্ট পেলে, তো মা আর বিবি। কিন্তু বিবি কিন্তু আমার নিকট, সিরিয়ালে বিবি আগে, সিরিয়ালে বিবি আগে, মায়ের থেকে আগে। কেন? বড় বড় দার্শনিকেরা বলছেন, যেটা তোমার বিবি ওইটা তোমার দেহের সাথে সম্পর্ক নয়, আত্মার সঙ্গে সম্পর্ক। মায়ের সাথে দেহের সম্পর্ক, আব্বার সঙ্গে দেহের সম্পর্ক, ভাই বোনের সঙ্গে দেহের সম্পর্ক, চাচার সঙ্গে দেহের সম্পর্ক, খালা খালা, নানি নানা, দাদি দাদার সঙ্গে দেহের সম্পর্ক। পৃথিবীতে যদি তোমার 100টা আত্মীয় হয়, তার মধ্যে 99টা দেহের সঙ্গে সম্পর্ক। শুধু একটাই মানুষ পৃথিবীতে আছে যার সঙ্গে আত্মার সঙ্গে সম্পর্ক। আল্লাহ কোরআনে সূরা রুমের ভিতরে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি তৈরি করেছি তোমার আত্মা সম্পৃক্ত থেকে, আত্মা সম্পৃক্ত থেকে তৈরি করেছি কাকে? আজওয়াজা, তোমার বিবিকে। লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে তুমি শান্তি পাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। স্বামী স্ত্রী আত্মীয়টা কোথা তৈরি হয়েছিল? পৃথিবীতে না জান্নাতে? স্বামী স্ত্রী, জি, আদম আর হাওয়া কে ছিল? কথা বলে না? তারা কে ছিলেন? আর এই আত্মীয়তাটা কোথা তৈরি হলো? জান্নাতে। তো আজও স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের সুখ আল্লাহ ভরে রেখেছেন। আল্লাহ বলেছেন, লিতাসকুনু ইলাইহা, পুরুষ তোমার উগ্র মূর্তিকে ঠান্ডা করবে তোমার বিবি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, একে ওপরে মাখামাখি করলে আল্লাহ তোমাদের দুইজনের ভিতরে আনন্দ দেবে, আল্লাহর রহমত শান্তি বর্ষণ হবে সেখানে। তার মানে জান্নাতি সুখ বিবির কাছে লুকানো আছে। এটা কোথাকার আত্মীয়? আমার বিবি, আমার বিবি আমার
জান্নাতের আত্মীয়, আত্মা জগতের আত্মীয়। পৃথিবীর এটা প্রথম সেটিং নয়, এটা দ্বিতীয় সেটিং চলছে বিবির সঙ্গে। ফার্স্ট সেটিং আমার আত্মা জগতে হয়ে গেছে, এটা দার্শনিকরা বলছেন। তবেই তুমি পৃথিবীতে তাকে দেখে আনন্দ পাচ্ছ, কারণ সে তোমার অর্ধাঙ্গিনী। দুই বিভাজন করে একটাকে তোমার শ্বশুরের শাশুড়ির কাছে দেওয়া হয়েছে, একটা তোমার মা বাপের কাছে দেওয়া হয়েছে। এখানে লম্বা তথ্য কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেক বুড়ি মা আছে, ছেলেকে আর বৌমাকে হাসতে দেখলো আর কলজে জ্বলে যায়, কিন্তু ওটা যে জান্নাতের টুকরা, হাসবি। তো যাই হোক, এদিকে আমি আর বাড়াচ্ছি না। তো আত্মা জগতে যে প্রেম, যে ভালোবাসা, এটা বিবির সঙ্গে, বাকি কারোর সঙ্গে নয়। এর জন্য এটা জান্নাত পর্যন্ত থাকবে আত্মীয়তাটা। কীরকম? যেদিন মারা যাবে সবাই কিয়ামতের মাঠে উঠবে তো নাফসি নাফসি করবে, জাহান্নাম চলে যাবে তো ত্রাহি ত্রাহি করবে, কবরে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই। সেখানে মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা, বেটির জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, মামি চাচার জান্নাত আলাদা, ফুপির জান্নাত আলাদা, খালার জান্নাত আলাদা, এখানে ভাইয়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত আলাদা। কেউ কারো জান্নাত ভোগ করবে না। তবে জান্নাতের ভিতরে কুটুম যাওয়া আসা হবে। আমি বাবার জান্নাতে বেড়াতে যাব, আমার আব্বা আমার জান্নাতে বেড়াতে আসবেন, আত্মীয়তার পরিচয় থাকবে। তবে যদি তারা সকলে জান্নাতি হয়, তবে তেমনি স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, এদের জান্নাত আলাদা হবে না, এদের দুজনকে একই খাটে শোয়াবেন আল্লাহ। জি, কিছু কিছু মানুষ মনে করে, হায় রে, আবার ওই খ্রিস্টানিটা কি, হ্যাঁ, দুনিয়াতে তো জান জ্বলিয়ে দিলে আবারও থাকবে জান্নাতে, মনে মনে হবে। জি না, জান্নাতে যতজন নারী পুরুষ ঢুকবে প্রত্যেকেরই চরিত্র হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, বিধায়ী টেনশন আর থাকবে না। তো যাই হোক, আমি যে আত্মা জগতের কথা বলছিলাম, সেই আত্মা জগৎটা আলাদা। আত্মা জগতের সঙ্গে দেহ জগতের কোনো সম্পর্ক নাই। জি, এবার আসেন, মায়ের পেট, এইটা একটা ছোট্ট জগৎ। এখানে বেশি দিন নয়, কম বেশি 10 মাসের মতো এখানে স্ট্যান্ড থাকতে হয়। সন্তানকে দেন, আল্লাহ দেন, সন্তানকে দেন, আল্লাহ দেন। আবার যদি জিজ্ঞেস করি সন্তানকে দেন না আল্লাহ দেন, বলে গোরস্থানের কালেকশন চলছে, হুজুর 500 নেন, হুজুর 1000 নেন। আমার 5000 টাকা আব্বার নামে, মায়ের নামে 2000 টাকা দিলাম, আমি দিলাম 1000 টাকা বিবির নামে। যে যার নামে পারছে দান করছে। এরই ভিতরে এক হতভাগা এসে বলছে, হুজুর আপনি 1000 টাকা নেন, দোয়া করেন যেন আমার আল্লাহ একটা সুন্দর বেটা দেয়। ওর বেটার খুব শখ, মানে ও হাদিস কোরআন শুনেছে, যদি কারো ভালো বেটা হয় আর মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করে, তো ওর মাথায় নূরের তাজ দেওয়া হবে মা বাপের মাথায়। ও চাইছে আমি ওইটা পাবো। খুব দোয়া করেছে, আল্লাহ একটা ভালো মেধা বেটা দাও, যেন হাদিস কোরআন পড়ে হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস হয়ে যায়। ও তো মনের খুশিতে আলহামদুলিল্লাহ, যাক ভালো বেটার বাপ হব। পরের বছর ওই বক্তা আবার এসেছে, প্রথমেই বলছে দাঁড়ান জালসা তো করবেন, বেটা হয়নি। মৌলানা বলছে কোন খরিদ্দারের পাল্লাই পড়লাম, দোয়া কবুল হয়নি, বেটা হয়নি। তো মৌলানা কাছে ডাকছে, এসো। বিয়ে কোথা হয়েছে? বিয়ে করিনি, বিয়ে করিনি, বেটা হয়নি। আচ্ছা, বিয়ে করিনি বেটা হয়নি, এটা কেমন লাগছে না শুনে? বিয়ে হলো না তো ছেলে হবে কি করে? জি, ও ভেবেছে কাঁঠাল গাছে একটা বেটা পাওয়া যাবে। বিয়ে করো,
পরের মেয়েকে মহারানা দিয়ে হারাম মেয়েকে হালাল করো, তারপরে তাকে তুমি বিছানায় নিয়ে এসো, বিছানায় নিয়ে এসে সুন্নতের তরিকায় তাকে বিবি বলে গ্রহণ করে নাও। এরপরে তুমি তার সঙ্গে ক্রস করো, তার সঙ্গে ক্রস করে তারপরে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাবে। তারপরে আস্তে আস্তে বাচ্চা তৈরি হবে। ওই বাচ্চাটা সুন্দর করে যখন পৃথিবীতে আসবে, কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে। তাহলে বাচ্চা দেন কে? আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো? আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো? বাচ্চা দেন কে? আপনি আমি বলছি আল্লাহ, কিন্তু যুক্তি দেখাচ্ছে না। বাচ্চা হয় ডিম্বাণু শুক্রাণুর ক্রসে, আল্লাহ তো বাচ্চা দেয় না, স্বামী স্ত্রীর ক্রসে হয়। তাহলে বাচ্চার মালিক আল্লাহ নয়, বাচ্চার মালিক হলো মানুষের ভিতরে। জি না, বাচ্চা কে দেন? সকালে একবার মুখ খুলি, বাচ্চা কে দেন? আল্লাহ। এর প্রমাণটা নিয়ে এলেন। তাহলে স্বামী স্ত্রী ক্রস করে সম্পর্কটা কোথায় যায়? জি, স্বামী স্ত্রী ক্রস করে সম্পর্কটা কোথায় যায়? স্বামী স্ত্রী যখন ক্রস করে তো আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আবার আল্লাহ বলছেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আল্লাহ বলছে, আমি পুরুষের পিঠ থেকে আর নারীদের বুক থেকে আমি শুক্রাণুকে টেনে আনি। পুরুষের পিঠ থেকে শুক্রাণুকে টেনে আনি আর নারীদের বুকের ভিতর থেকে ডিম্বাণুকে আনি। তারপরে তাদের দুইজনকে কাছাকাছি করে দিই। মিন নুতফাতিন ইয়াসাইন খালাকা, কোন জিন থেকে তুমি তৈরি হয়েছো? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি এর থেকে সুন্দর করে তোমাকে বানাই। আদিমে জামিন সুফরা ইলমে ও চে দুশ্মন বাড়ি খাচে লাগিরে দোষ। নিহাদ লাল ফিরোজ দর সুলবে সঙ্গ গুলে লাল দর সাখ ফিরোজ রং। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, শুনে নাও, আমি তোমাদের পেটের ভিতরে যে পুতলাটা তৈরি করি, এটা মা বাপের শুক্রাণু এবং ডিম্বাণুর ভিতর থেকে আস্তে আস্তে ওটা বীর্যটা রক্তপিণ্ড, তার ভিতর থেকে আস্তে আস্তে চোখ কান, একটা পুতুল, একটা সুন্দর অবয়ব পরিপূর্ণ রূপ হতে 120 দিন লাগে। 120 দিন লাগে। 340 দিনে 3 রকম পরিবর্তন ঘটে যায়। যখন ওটা 120 দিনে পুরো পুতুলটা তৈরি হয়ে যায়, তখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে ওই গোডাউন থেকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে গোডাউনটা আছে, আদমের পিঠ থেকে যে আত্মাগুলো বের করেছে, ওই একটা আত্মাকে বলে চলে যা, তো সিধা চলে যা নদিয়াতে, দেখা অমুক গ্রামে এক মহিলার পেটে একটা লাশ পড়ে আছে, জীবিত নয়, ওটা একটা পুতুল পড়ে আছে। এই পুতুলটার ভিতরেই তোমাকে থাকতে হবে। তাকে ফেরেশতা এসে সেখানে দিয়ে চলে যায়। আত্মাটা এসে প্রথমেই লাশ দেখে, তারপরে তার ভিতরে ঢুকে যায়। যখন বাচ্চাটা আত্মা পেয়ে যায়, পুতুলটা আত্মা পেয়ে যায়, ও তখন নড়ে উঠে। আর যখনই নড়ে উঠে,
মা বুঝতে পারে আমার সন্তান জীবিত আছে। এতদিন মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি, মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি, মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি। এবার যখন বাচ্চা নড়ে উঠেছে তখন বমির আধারটা কমে এসেছে। তার কারণ ওই মেন্সটাকে বাচ্চার খাবারে পরিণত করা হয়েছে নাভির মাধ্যম দিয়ে। অতএব মা বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো। যেদিন ওর পরিপূর্ণ দিনগুলি হয়ে গেল, আল্লাহ যতদিন ওকে ওই পেটের জগতে রাখবে, এবার ধীরে ধীরে সুম্মা সাবিলা ইয়াসারা, প্রসব যন্ত্রণা উঠবে, পৃথিবীর বুকে সে চলে আসবে। তখন গাছ আলাদা, ফল আলাদা হয়ে যাবে, নাভিটা কাটা পড়ে যাবে, ফলের সঙ্গে আর গাছের সম্পর্ক থাকবে না। তখন মানুষ কোলে করে বাচ্চাটা নিয়ে ঘুরবে আর বলবে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছে। তার কারণ ওই